বিনা কারণে কাউকে গ্রেপ্তার করছে, বিনা কারণে কাউকে গুম করছে, বিনা কারণে কাউকে দর্শন করছে। আমরা যদি দেখি পার্বত্য চট্টগ্রাম আজকে সেনাবাহিনীর দ্বারা আমরা দর্শিত হচ্ছি। আমরা যদি দেখি বিজয় শুরুতে দিকে আজকে বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা দর্শনের শিকার হতে হয়েছে। আমরা যদি দেখি রাঙ্গামাটি গাজরায় সেখানে 1.40 গণদর্শনের চেষ্টা করা হয়েছে। আমরা তার বিষয়ে কিছু আমরা কোনোদিন পাইনি এবং আজ পর্যন্ত বিষয় হবে কিনা তাও জানি না। তাই আজকের সমাজ থেকে বলতে চাই, বর্তমান সময়ে যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা উপদেষ্টা রয়েছে যদি আজকে পালন করতে যাচ্ছি। যখন আপনারা দেখছেন নারীর উপর কি নির্মমভাবে ভয়াবহ লোক, তারা তাদের যে চিন্তা সেই চিন্তাকে নারীর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অথচ 24 সালের আগস্ট মাসে এই গণ অভ্যুত্থান যখন সফল হলো, স্বৈরাচারী শেখ হাসিনা যখন পালিয়ে গেল, তখন এদেশের মানুষ মনে করেছিল বৈষম্যের কিছুটা হলে অবসান হবে, শ্রমজীবী মানুষ তার অধিকারের কথা নির্বিঘ্নে বলতে পারবে। কিন্তু আমরা দেখছি পাহাড় থেকে সমতলে আজকে সবখানে যেভাবে নারীর উপরে নিপীড়ন নামিয়ে আনা হচ্ছে এবং আমাদের যারা রাষ্ট্রীয় প্রশাসনের দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আমরা তাদের দেখতে পাচ্ছি তারা কোনো ধরনের দায়িত্বশীল ভূমিকা তারা রাখছেন না। বরং আমরা দেখছি অতীতে আওয়ামী লীগের মন্ত্রীরা যেরকম কোনো একটা অপরাধ সংঘটিত হলে তার দায় এড়িয়ে দিয়ে তারা নানান ধরনের লোক দেখানো কথা বলতো, জনগণের উপরে দায় চাপাতো। এখনো আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সেই ধরনের কথা এবং শ্রোতা বন্ধুগণ সবাইকে জানাই নারী দিবসের বিপ্লবী শুভেচ্ছা। নারী দিবস ছিল শ্রমজীবী নারী দিবস। সেই প্রেক্ষাপটে কথা বলতে গেলে দেখব সারা পৃথিবী জুড়ে যত নিপীড়ন, যত অত্যাচার, যত শোষণ, তার বিরুদ্ধে আমাদের শ্রমজীবী নারীরা, আমাদের শ্রমজীবী ভাইয়েরা সবসময় কথা বলে গিয়েছে, তাদের সংগ্রাম চলমান রয়েছে। বন্ধুগণ, আজকের এই নারী দিবসে এসে অত্যন্ত ভারাক্রান্ত লাগছে। তার মূল কারণ আপনারা কিছুক্ষণ আগেই শুনেছেন আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে যে কিছুদিন আগে মাগুরায় ঘটে যাওয়া একটা ধর্ষণের ঘটনায় 8 বছরের যে শিশুটা চিকিৎসা থেকে অবস্থায় ঢাকা মেডিকেলে ছিল, যে লড়াই করছিল জীবন এবং মরণের মধ্যে দিয়ে, সেই শিশুটি সম্ভবত আর বেঁচে নেই। এই ঘটনাটা আমাদের সামনে এসেছে দেখে আমরা হয়তো এই বিষয়ে এত কিছু জানতে পারছি। বাংলাদেশে প্রতিনিয়ত এরকম ধর্ষণের ঘটনাও ঘটতে থাকে। সারা বিশ্বে প্রতি 10 মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হয়। বন্ধুরা, ধর্ষণকে যদি আমাদের বুঝতে হয় তাহলে বুঝতে হবে যে এই পিতৃতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতার প্রদর্শন তারা করে একজন নারীকে ধর্ষণ করার মাধ্যমে। সে প্রমাণ করতে চায় যে নারী তার অধীনস্থ একটা
সেই চরিত্রের